বান্দা ফজর নামাজ না পড়ে, ইশার নামাজ না পড়ে, মাগরিবের নামাজ না পড়ে, আসরের নামাজ না পড়ে, জোহরের নামাজ না পড়ে, আমি আল্লাহ তাআলা জানি আমার বান্দা কোনদিন আমার কুদরত পায়ে সিজদা করবে। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শোনায়া যায়, আজকে শোনায়া যায়, তোমরা আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলার বান্দা গুনাহ যত বড় গুনাহগার হোক না কেন, বিপদে পড়ে হোক, নামাজে পড়ে হোক, হেদায়েতের ভিতরে হোক, আল্লাহ জানে তার বান্দা কোনদিন না কুদরতি পায়ে সিজদা করবে। আজকে মুসলমানদের কি অবস্থা? মুসলমানদের নামাজের ভিতর নাই, নামাজের কোনো খবর নাই, ইমানের কোনো খবর নাই, জিকির আজকারের কোনো খবর নাই। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলিয়া যায় যদি এক বছর নামাজ বাদ দাও, হাজার বছর জাহান্নামে কাটাবে। অনেকে বলতে পারেন জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো হবে। আমি বলবো, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এটা মনে করো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে, তাহলে সেটা ভুল। আমি সত্যিটা বলে নিয়ে যাই, জাহান্নামের আগুন এত তাপমাত্রা হবে, এত তাপ হবে, দুনিয়ার আগুনের যে 70 গুণ আগুন হবে, 70 গুণ তাপের তাপমাত্রায় আগুন হবে। এর মুসলমান যদি বুঝতে থাকো, আরো যদি বলিয়া যায়, কবরের ভিতরে যখন গুনাহগার বান্দারে রাখা হবে, কবরের ভিতরে গুনাহগার বান্দারে রাখার পরে গুনাহগার বান্দা আগুনের ভিতর তাপমাত্রা, কবর থেকে সরাসরি জাহান্নামের আগুন, জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের দরজা খুলে যাওয়ার পরে তারা চিন্তা করবে, এটা বুঝি জাহান্নামের আগুন। এরে মুসলমান, জাহান্নামের আগুন, এইটার জাহান্নামের আগুনের তাপে এটার আযাব সহ্য করতে পারবে না। যখন তারে কবর থেকে হাসরের ময়দানে তোলা হবে, কবর থেকে যখন বান্দারে হাসরের ময়দানে তোলা হবে, হাসরের ময়দানে তোলার পরে বান্দা মনে করবে এতক্ষণ ছিলাম ঘুমিয়ে, এখন আসলাম হয়তো জাহান্নাম। তখন